নাইম যদি এই ভিডিওটা দেখে তাহলে নাইম কি করবো? ভাই যদি কইলো যে পরশু দিন মামা কালকা ফোন দিতে আছে, আর খবর নেই। একটু আগে কইছিস হিমন, এখন কো সাকি, তোর কি নাম ঠিক নাই? এটা হচ্ছে মিরপুর ৬-এর একটা রেস্তোরাঁ। এখানে আমরা খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে আমার সুন্দরীর বাইরে রেখে যাচ্ছি। এদিকে হচ্ছে মিরপুর ২ নাম্বার, মিরপুর থানা, মিরপুর স্টেডিয়াম, আর এদিকে হচ্ছে মিরপুর ১১ ধরতে পারেন, আর এটা হচ্ছে মিরপুর ৬ নাম্বারের মাদ্রাসা। এখানে আপনি গ্রিল, চাপ, পরোটা, নান রুটি, তন্দুর রুটি এগুলোই পাবেন। 9:30 বাজে। তোর কি ঘরে বউ আছে? ঘরে বউ না, তেরা আছে। কি এর করে? বউ না থাকলে আরো বেশি প্যারা না। কি এর করে তো? মানসিক প্যারা, এই প্যারা, এই প্যারা। তোরা নাইম রে ফোন দে, আরে ফোন দিলে ওই গো এনে আয় লই আয়, ও আর পিনিক দে। তাহলে বাইজিৎ রে ফোন দিয়ে একটু পিনিক দে। আরে ভাই যদি কইলো যে পরশু দিন মামা কালকা ফোন দিতে আছে, আর খবর নেই। বাইজিৎ কি চেঞ্জ হয়ে গেছে? ও চেঞ্জ নাকি? ও আমি ফোন দিলাম, ওরা মামাত্র আমি কালকে ফোন দিতেছি, আর খবর নেই। গল্প করতে করতে আমাদের খাবার চলে আসে। আমি গ্রিল অর্ডার করি এবং রনি চাপ অর্ডার করে। ছেলেটা অনেক ভালো, তার মনে তেমন কোনো প্যাচগোছ নাই। যখন যা বলে তার মন থেকে বলার চেষ্টা করে। আল্লাহ তাকে ভালো রাখুক। আমরা দুজন অনেক কথা বলতেছিলাম, অনেকজনকে নিয়ে কথা বলতেছিলাম, অনেক কথা হইতেছিল। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে বসে কথাই বলছি। এটা হচ্ছে সেই রেস্তোরাঁর ভিতরের পরিবেশ। আর এই যে পিচ্চিটা, সে এখানে চাকরি করে। ভাষা লাগবো তুই বেড়া কত আমারে গোস কেন? অভ্যাস নাই, বুঝছ না? কি অভ্যাস নাই? বিয়ে করলে তো তোমার 2-3টা বাচ্চা কাচ্চা হয়ে যাবো, তখন কি কইবা যে মা অভ্যাস নাই, তুমি হেল্প করো? কিন্তু বাংলা বলছ না। একটু রস মস লাগায় এরকম ভাবে কই দিই। মনে করছি সাপোজ তোমার একটু বুঝো আজকে যে আমরা খাইতে গেছি এটা কেমনে করি। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আজকে আমরা খাইতে আসছি সাউদিয়াতে রনি মামার সাথে। তারপরে রনি মামা আমারে বুঝাইতেছিল যে কিভাবে ভিডিও বানাইতে হবে, কিভাবে ভিডিও বানাইলে ভালো হবে। আমিও শুনতেছিলাম। এক পর্যায়ে রনি মামার মন খারাপ হয়ে যায়, কারণ কথার মাঝখানে, গল্পের মাঝখানে শুভর কথা মাথায় আসে, শুভকে নিয়ে কথা বলা হয়। ওইসব কথা হয় যখন, তারপর রনি মামার মনটা একটু খারাপ হয়। তখন রনি মামা একটু চুপচাপ বসে থাকে। আমি বলছি যে চল যাই, বাইরে যাই, হয়তো অনেকক্ষণ হয়ে গেছে, বাইরে গেলে হয়তো ভালো লাগবে। এই যে আমার সুন্দরীকে নিয়ে আমরা এখন যাচ্ছি ফয়েজের দোকানে, মিরপুর ৬-এর ভিতরের ফয়েজের দোকান হচ্ছে বাইতুল মোশাররফের সামনের দিকটাতেই বলা যায়। এটা হচ্ছে ফয়েজের দোকান। আপনারা এখানে আসবেন, ভালো মানের চা পাওয়া যায়, আর এখানে আড্ডা দেওয়ার মতো অনেক চেয়ার টেবিল আছে। আপনারা চাইলে এখানে এসে আড্ডা দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।